আমি একটুখানি হেঁটে নিলাম, হাঁটবো বলেই ওপরে উঠেছি, আর একটুখানি ছাদটাকে দেখে নিলাম। হ্যাঁ, পুজোর পর আজকে এই প্রথম ছাদে উঠলাম, জানেন তো। ছাদে উঠিনি। হ্যাঁ, মিস্টার ব্যানার্জিও রওনা হয়ে গেল অফিসে, আর আমিও ঝট করে একটু ব্রাশ টাশ করে নিয়ে ছাদে উঠে পড়লাম। শুভ সকাল, গুড মর্নিং, সবাই কেমন আছেন? আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। কালকে লক্ষ্মী পুজো গেছে, রাত্রে সবাই খুব আনন্দ করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু আমি এখানে কিছুই বুঝতে পারিনি, লক্ষ্মী পুজোর সারা শব্দ কিছুই পাইনি এ জায়গায়। যাই হোক, মা লক্ষ্মী দেবীর নিজের ঘরেই একটুখানি প্রণাম করেছি, একটুখানি যা পুজো নিত্য পুজো হয় সেটাই হয়েছে। আমার লক্ষ্মী পুজো হয় না। আমার শাশুড়ির লক্ষ্মী পুজো ছিল, আছে এখনও, কিন্তু সেটা লক্ষ্মী তো ভাগ হয় না। ওই জন্য ওনারা 4 ভাই, মিস্টার ব্যানার্জিরা, তো এই মেজো ভাই যিনি, উনি নিয়েছেন মা লক্ষ্মীর পুজোর দায়িত্ব। বছরে 4টি মানে পুজো হয়, 4 বার। তা আর বউদের কিন্তু করতে নেই, বলে সংসারে লক্ষ্মী নাকি ভাগ হয় না। ওই জন্য আমার লক্ষ্মী পুজো করা নেই, ওই নিত্য পুজোই মা লক্ষ্মীকে ওই নিত্য পুজো করেই প্রণাম করেছি। হ্যাঁ, আবার একটু চলুন দিন শুরু করি সবাই এখান থেকে। আজকে ছাদ থেকে দিনটি শুরু করলাম, দিনটি শুরু করি। সবাই খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, সুস্থভাবে সুন্দরভাবে দিনটি চলুক, এটাই প্রার্থনা করি। একটু হেঁটে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, চলুন। একটি নীলকণ্ঠ ফুটেছে, নীলকণ্ঠ একটি ফুটেছে, কুঁড়ি এসেছে। আমার পছন্দের ফুলের কুঁড়ি, ফুল নেই কিন্তু কুঁড়ি এসেছে, আর এরা বেশ তরতাজা হয়ে রয়েছে। এই যে সাদা অপরাজিতা মাঝে মধ্যেই ফুটেছে জায়গায় জায়গায়। এগুলো তো বেশ মোটা সোটা হয়ে উঠছে পুজোর পর, দুর্গা পুজোর পর আজকে এদের সাথে দেখা করতে এলাম ছাদে। এইখানটি যথারীতি কয়েকটি টগর ফুল ফুটে গেছে। আর ফুল ফোটেনি, ফুল আর ফোটেনি, তবে এরা বেশ তরতাজা হয়ে রয়েছে, কিন্তু গাছগুলো বেশ তরতাজা হয়ে রয়েছে। ওইখানে একটি নীলকণ্ঠ ফুটেছে, তরতাজা। আর এরা তো যথারীতি অপেক্ষা করছে, অপেক্ষারত, সব ছাদে 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 অপেক্ষারত রোজকার মতন। আমি একটু হেঁটে নিই এই সুযোগে। আমি সকালবেলায়, ভোরবেলা, এখন 6টা বাজে, একটু হাঁটতে উঠে পড়েছি। আকাশে এখনও সূর্যদেব ওঠেননি ভালো মতন, দেখুন মেঘে ঢাকা, মধ্যেখানে একটুখানি সোনালি গোল্ডেন কালারের হয়ে আছে, একটুখানি মেঘ দেখা দিচ্ছে। সূর্যদেব এখনও ওঠেনি, আকাশ কিন্তু একদম মেঘে ঢাকা। কেমন কুয়াশা পড়েছে দেখুন বন্ধুরা, এগুলো দেখা যাচ্ছে না, ওপারটা গঙ্গা, ওপারটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, ওদিকটায় বেশ কুয়াশা। এরা নেমে এসেছে। কালো পায়রার মাঝে 2টি সাদা পায়রা, দেখতে বেশ লাগছে সাদা পায়রা দুটিকে। এই দুটিই দেখতে পাচ্ছি সাদা পায়রা। আমাদের দুধ চা রেডি হয়ে গেল সেকেন্ড রাউন্ডের। এবার আমরা একটু দুধ চা খাই সকালবেলায়। এই যে মিস্টার চলে এসেছে, মিস্টার ব্যানার্জি, দুধ চা দিই। না, দেখুন সবাই বলে দুটো মানুষের বাজারের কি আছে, রেগুলার দেখেন তো, আমি ব্লগ দিলে বাজার দেখাই। আবার 1 রাউন্ড বাজার হাতে করে মিস্টার ব্যানার্জি ঢুকলো সকালবেলায়, একটু মিলে অ্যাটেন্ড করে নিয়ে, কাজে যোগদান করে নিয়ে টিফিনে এলেন উনি। দেখুন কত বাজার নিয়ে, গ্রসারি সমস্ত বাজার নিয়ে। অনেকে বলে যে দুটো মানুষের আবার কিসের মানে রান্না, কিসের বাজার, ও তো পুতুল খেলা, এরকম বলেছে আমাকে অনেকে। কিন্তু দেখুন কীরকম, আবার হয়তো বিকেলের দিকে আবার আসবে বাজার, আবার আসতেই থাকবে আসতেই থাকবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চাটা খাই বন্ধুরা। হ্যাঁ, তারপর সব গোছগাছ করতে হবে, তুলতে হবে, বাজার টাজার, আরও অনেক সারাদিনের কর্মকাণ্ড শুরু হবে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, প্রায় 2টো বাজতে চললো, লাঞ্চ টাইম তো হয়েই গেছে, আমার লাঞ্চও রেডি।
এই যে ওই গুড়জাউলি মাছটা না আমি ভেবেছিলাম সর্ষে বাটা একটু পোস্ত বাটা দিয়ে করব। মিস্টার ব্যানার্জি বললো ফুলকপি এনেছি, ফুলকপি দিয়ে করো না, ভালো লাগবে। ওনার খেতে ইচ্ছা হয়েছে ফুলকপি দিয়ে, আবার ফুলকপি দিয়েই আমি করলাম ওটা। ফুলকপি আলু দিয়ে টমেটো আর ধনেপাতা দিয়ে ওটা করলাম গুড়জাউলি মাছটা। এদিকে একটু উচ্ছে সেদ্ধ আছে, ঢ্যাঁড়স ভাজা আছে আর ভাত আছে, ব্যাস। আর কি চাই? সিম্পল মেনু। বেশি কিছু হলে পরে খেতে স্বাদ পাওয়া যায় না, টেস্ট পাওয়া যায় না, আর বেশি কিছু খেতেও পারি না আমরা, তাই না? তাহলে আমরা এবার লাঞ্চ করব, তাই তো? আমরা এবার লাঞ্চ করি। দেখিয়ে দিলাম আমার লাঞ্চ মেনু সব। হ্যাঁ, আপনারাও লাঞ্চ করতে থাকুন, লাঞ্চ সময় তো হয়েই গেছে। তারপরে আবার একবার আসবো নিশ্চয়ই, ঠিক আছে? রাস্তায় সব জল কাদা হবে এখন, 6:30 বাজছে। দেখুন, এর মধ্যে একটু বিশেষ প্রয়োজনে আমাকে বাজারে বেরোতে হচ্ছে, বিশেষ একটু প্রয়োজনে। রাস্তায় ভীষণ জল কাদা পাবো, কেননা দুপুরবেলায় ভালোই বৃষ্টি হয়েছে। দুপুর থেকে বেশ খানিকক্ষণ টিপ 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 করে বৃষ্টি হয়েছে। একটু আমাদের ভোলেনাথকে প্রণাম করে নিই যাওয়ার সময়। জয় গুরু, জয় গুরু। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয়। একটু বাজার বেরোতেই হচ্ছে বন্ধুরা, বিশেষ প্রয়োজনে। এই জল কাদার মধ্যে দুপুর থেকে খুব বৃষ্টি হয়েছে এখানে, জানেন তো? হ্যাঁ, কিন্তু তবুও কিছু করার নেই, খুব দরকার, কাজে একটু বাজারে বেরোতে হচ্ছে। একটু নেমেই একদম আমার ভোলেনাথের মন্দির, নেমেই একটু ভোলেনাথকে প্রণাম করে নিলাম, যাই একটুখানি। আমরা বেরিয়ে এসেছি রাস্তায় এখন, ফরসর রোড। দেখি একটু যাই বাজারে, ওই কালীবাবুর বাজারের দিকেই যাব, কালীবাবুর বাজারের দিকেই যাব। কলকাতার রাস্তা রাতের আলোয় ঝলমলে, একটু শেয়ার করে নিলাম বন্ধুদের সাথে। প্রয়োজনীয় জিনিস কেনার পর এই দোকানটি হচ্ছে মশলার জন্য ফেমাস। বিভিন্ন রকম ডাল, শস্যদানা, পাঁপড়, মশলা। এটা হচ্ছে হাওড়ার ময়দান, এখানে ফেমাস। এখানে চলে এলাম, দেখুন কত রকম পাঁপড়, কোনটা নেব কোনটা নেব না। আমি নিলাম এই সাবুর পাঁপড়, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর নিলাম মশলাওয়ালা, বললো এইটা ভালো লাগবে, এইটা খানিকটা নিলাম। এইটা প্রচুর রকমের পাঁপড়, ভ্যারাইটিস পাঁপড়। মনে হচ্ছে সবগুলোই একটু 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 করে নিয়ে নিই, কিন্তু সেটা তো আর হবে না। আর চাল দেখুন, চাল অনেক রকম আছে, এগুলো সব স্যাম্পল ভেতরে আছে। এই চালটা দেখে না আমার খুব ভালো লাগলো, একদম ছোট্ট 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 দানা, বলছে কেশর চাল, ছোট্ট ছোট্ট দানা। এটা খানিকটা নিলাম, এই অল্প করে একটু 2 কেজি মতন নিলাম এই চালটা। আরও কিছু কিনবো। আমরা তো বন্ধুরা রোজ সোডা পার্লারে যাই, এই হাওড়া ময়দান চলে এসেছি। সোডা পার্লার থেকে কিছু একটা কোল্ড ড্রিঙ্কস নিই। আজকে ভাবলাম, এর আগের দিনই বলছিল মিস্টার ব্যানার্জি চলো কুলপি খায়, তো সেদিন খাইনি, আজকে বললাম একটু কুলপি নিই। ও ওই সবগুলো নিয়েছে, ওর ওতে আমি কিন্তু নিই না, আমার প্লেনটাই ভালো লাগে, জানেন তো? প্লেনটাই খাচ্ছি। হ্যাঁ, খাই তাহলে এনজয় করে কুলপিটা আমরা। মিষ্টির দোকানে এসেছি, কুলপি খেলাম, কাজেই মিষ্টি নেব না সেটা কি হয়? মিস্টার ব্যানার্জি বলছে কি নেবে? প্রথমে বললো গরম রসগোল্লা, আচ্ছা, তারপরে রাবড়ি। আমি বললাম মিষ্টির দোকানের পাশেই তো আমরা থাকি, রোজই তো হাতে করে নিয়ে আসো, সুগারের ওষুধও খাও মিষ্টিও খাও, রাবড়িটাই নাও এখান থেকে। তো দেখি 2টো রাবড়ির কৌটো নিয়ে নিই। অবশেষে 2টো কাপ একই জায়গাতে দিয়ে দিল, নিয়ে যেতে সুবিধা হবে বলে। হয়ে গেল রাবড়ি নেওয়া। আমি সোডা পার্লারের পাশ দিয়ে গেলে পরে লোভ সামলাতে পারি না ভাই, আমি একটু খাবোই, ছোট করে হলেও একটু খাবো। কুলপি খেলাম, এবার একটু সোডা খাবো। পুদিনা নিয়েছি আজকে, পুদিনা খেয়ে নিই। মিস্টার ব্যানার্জি খাবে না, আমি একাই খাচ্ছি সোডা পার্লারে। চলে এসেছি সেই ময়দান, গঙ্গার নিচ দিয়ে সেই মেট্রো চাপলেই একদম। একটা পান খেয়ে নিলাম। এইবার বাড়ি ফেরার পথে টুকটাক যা বাজার কেনাকাটা ছিল হয়ে গেল অনেকটাই, হাঁটাও হলো।
বাজারের মধ্যে খিচিমিচির মধ্যে দিয়ে হাঁটাও হলো, বাজারও হলো। এবার বাড়ি ফিরবো। আজকে যে কারণে জলকাদার মধ্যে বৃষ্টির মধ্যে দিয়েও বাজারে বেরোতেই হলো, সেটা হচ্ছে এটা খুব এমার্জেন্সি কারণ। এই উনুন আমার গ্যাসে এই দুটো কিনতে হলো, এই দুটো এই দেখুন কিনে আনতে হলো নতুন। এইটা একটা আছে তাও জরাজীর্ণ অবস্থা, হ্যাঁ ভাঙা হয়ে গেছে। আর একটা উনুন আমার খালি ছিল সে দুর্গাপুজোর আগের থেকে, একটা দিয়ে আর এইটা এই যে ইন্ডাকশনটা দিয়ে আমি চালাচ্ছিলাম। তো দেখলাম না আজকে জোর করে না গেলেই নয়, আজকে যাই। এটাও জরাজীর্ণ অবস্থা, মাপটা নিয়ে যেতে হবে। হ্যাঁ ওই জন্য এই যে এই নতুন এই দুটো কিনে নিয়ে এলাম মাপে, এই মাপে মাপে হয়ে গেল। হ্যাঁ এটার জন্য বেরোতেই হলো বাজারে আমাকে। আর বৃষ্টি পড়ছে, জলকাদার মধ্যে মানে যেতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও যেতেই হলো। ঠিক আছে বন্ধুরা, আজকে তবে এখানেই ভিডিওটি শেষ করলাম। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, গুড নাইট করে দিচ্ছি। আলাপি মন চ্যানেলের সঙ্গে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, আর আমার ভিডিওগুলি ফুল ওয়াচ করবেন স্কিপ না করে, এটাই আপনাদের কাছে আমার আবদার। হ্যাঁ একটা লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, টাটা, গুড নাইট। আবার আরেকটি ব্লগ নিয়ে আসবো।